আজকে আমার ফোনের গ্যালারি দেখতে দেখতে হঠাৎ করে 1 বছর আগের ভিডিওটা পেয়ে গেলাম। আর এটা ছিল ঝর্ণাতে যাওয়ার একটা ভিডিও। অনেকে ছোট ছোট রিলস ভিডিওগুলোতে জানতে চেয়েছেন জায়গাটা কোথায়, তাই ভাবলাম আজকে ডিটেলসলি দেখিয়ে দেই আপনাদের। তো সেদিন আমরা দুপুর রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু ঝর্ণায় গোসল করবো আর জায়গাটা আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরেও। তখন ছিল প্রচন্ড গরম আর রোদ, ওয়েদারটা দেখে তো বুঝতেই পারতেছেন। তো আমরা আমাদের বাসা থেকে আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম। আর পাহাড়ের এই ভিউগুলো মাশাআল্লাহ অসাধারণ ছিল। আর পাহাড়ের রাস্তা তো আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলে যাব আমরা ঝর্ণার কাছে। এখনো কিন্তু সাউথ কোরিয়াতে প্রচুর গরম পড়েছে, তাই ভাবছি যে আবার যাব সেই ঝর্ণাতে গোসল করতে। আমরা যারা আশপাশের ফ্যামিলি গুলো আছি সবাই মিলে যদি একসঙ্গে সেই ঝর্ণাতে আবার যাই তাহলে প্রচুর আনন্দ হবে। কথা বলতে বলতে ঝর্ণায় গিয়ে পৌঁছে গেছি। আর এখানে বেশ কয়েকটা ঝর্ণা আছে, তার থেকে এইটা বেশি সব থেকে সুন্দর। আমার হাজবেন্ডরা কিন্তু অনেকবার এই ঝর্ণাতে গিয়েছে, আর আমি কোরিয়াতে আসার পরে যখন ফার্স্ট টাইম এই ঝর্ণাতে যাই আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এখানে বিভিন্ন দেশিরাও আসে এবং কোরিয়ানরাও আসে অনেক দূর দূর থেকে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের ঝর্ণা ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে থাকতে রাঙামাটিতে গিয়েছিলাম সুবলং ঝর্ণায়, সেই ঝর্ণাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর সাউথ কোরিয়াতে আসার পরে এই ঝর্ণাটায় গিয়েছি, তো আমার অনেক ভালো লেগেছে, সেখানকার কথা অনেক মনে পড়তেছিল। আর একটা দুঃখের বিষয় হলো সেখানে গিয়ে শুধু আমি ছবি দেন ভিডিও করেছি, একটু পা ভিজিয়েছি, বাট গোসল করতে পারি না। তারপর উপরে চলে গেলাম, উপরে গিয়ে দেখলাম জায়গাটা অনেক নিরিবিলি, সেখানে লোকজন কেউ নেই, নিচে সবাই গোসল করতেছে। চাইলে আমি গোসল করতে পারতাম, কিন্তু আমার বেবি অনেক ছোট ছিল তখন, সেজন্য গোসল করা হয় নাই। কিন্তু এখন আমার বেবি অনেক বড় হয়ে গিয়েছে, তাই এইবার গিয়ে আমার বেবি সহ আমি গোসল করব সেই ঝর্ণা। যাই হোক, এই ঝর্ণাটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং অনেকে আমার কাছে ঠিকানা চেয়েছে, তাদের আমি দিয়ে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।